জানি আজ তার কিচ্ছু যায় আসে না এমন স্বীকারোক্তিতে। আজ এসবের অনেক ঊর্ধ্বে নিজেকে বসিয়ে নিয়েছে সে। দীর্ঘ ৯ বছরের প্রেমকে নিজ হাতে খুন করে অন্য নারীর সৌন্দর্যতে আকৃষ্ট হয়েছিলাম আমি। বারবার আগলে রাখা আঁকড়ে রাখার প্রবল প্রচেষ্টাতেও ব্যর্থ হয়েছিল প্রত্যাশার দুহাত। বছর ২৮-এর পুলিশ অফিসার আমি তখন পুরনো প্রেমকে তুচ্ছ করে হয়ে উঠেছিলাম সদ্য ১৯-এর ডানামেলা যুবক। ২৮ বছর বয়সের সমবয়সী ক্লাসমেট প্রেমিকার চোখে তখন দেখছি সময় সমুদ্রের ভাটা। আর নবাগত প্রেমিকার বুকের উত্তাল জোয়ার মাপার কি ভীষণ তীব্র ঝোঁক। নিমেষেই ভুলে গেলাম কলেজ ক্যান্টিনে প্রত্যাশার ব্যক্তিত্বের একটা ঝলক দেখে মরিয়া হয়ে উঠেছিলাম আমি। নিমেষেই ভুলে গেলাম বছর ২৪-এর পর থেকে প্রতিনিয়ত বাড়ির লোকের সঙ্গে মেয়েটা লড়েছিল সম্বন্ধ ভাঙার লড়াই। নিমেষেই ভুলে গেলাম বান্ধবী, প্রেমিকা, সেবিকা, মা সুলভ আচরণ দিয়ে সে আমাকে পুলিশ অফিসার হতে উৎসাহিত করে গেছে প্রতিনিয়ত। সঙ্গে সঙ্গে চালিয়ে গেছে নিজের চাকরির পরীক্ষার প্রস্তুতি। এবার একটু থামবো, একটু জল খাবো। এ আমার অকপট স্বীকারোক্তি। সমবয়সী প্রেমিকাকে ছাড়ার জন্য তার মাথায় চাপিয়ে দিয়েছিলাম একাধিক অপবাদ। বিয়ে করে নিয়েছিলাম বছর ২৩-এর লাবণ্যময়ী অনিন্দিতাকে। ভাগ্যের কি নির্মম পরিহাস! ৯ বছর পরে কোভিড আক্রান্ত সেই আমির মাথায় আজ প্রত্যাশার হাত। প্রত্যাশা আজ নামকরা নার্সিংহোমের একজন অভিজ্ঞ নার্স। জানতে পারলাম আমার বিয়ের পরে নার্সের ট্রেনিং করে প্রত্যাশা নিজেকে নিয়োজিত করেছে আর্তদের সেবায়। আর আমি দীর্ঘ ৮ বছর ২ মাস ২২ দিন বিবাহিত জীবন অতিক্রম করেছি অনিন্দিতার হাত ধরে। ৮ বছর ২ মাস ২২ দিন কেন বললাম? হা হা হা, কারণ ২৩ নম্বর দিনটা ছিল আমার আর অনিন্দিতার ডিভোর্সের দিন। বিবাহিত জীবনে আমি অন্যমুখী হইনি এ কথা ধ্রুব সত্য, কিন্তু ঠিক আমার মতোই, হ্যাঁ ঠিক আমার মতোই অন্য এক পুরুষের আকর্ষণে আমাকে ছেড়ে গেল অনিন্দিতা। উফ, এ আমার অকপট স্বীকারোক্তি। নার্সিংহোমের বেডে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়া আমি যেন সুস্থ না হই। হে ঈশ্বর, আমি যেন সুস্থ না হই। কারণ আজও একই রকমভাবে শান্ত, সহনশীল আর ভালোবাসা ভরা চোখ নিয়ে একইভাবে আমার সামনে দাঁড়িয়ে প্রত্যাশা। কবিতা এ আমার অকপট স্বীকারোক্তি। কলমে রূপালী মান্না, কণ্ঠে আমি দীপালি মান্না।